সময় এমন এক জিনিস যা কখনই কোনো কিছুর বিনিময়ে পাওয়া যাবে না। সময় নষ্ট করা মানে জীবনের অংশ নষ্ট করা। আপনি সময়কে মূল্য না দিলে সময়ও আপনাকে মূল্য দেবে না। এই পৃথিবীতে যারা সফল ব্যক্তিত্ব আছেন, তাদের থেকে কোনো একজনকে যদি আমি জিজ্ঞাসা করি একজন মানুষের জীবনে সবথেকে বড় বোকামি কি, তাহলে তারা বেশিরভাগই সেই প্রশ্নের একটি উত্তর দেবেন, আর সেটি হলো যে নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার না করা। এবার তাহলে বুঝুন সময় আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি সময়ের মূল্য বোঝে না, সে হচ্ছে এই দুনিয়ার সবথেকে বোকা মানুষ। এসপি ইন্সপিরেশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সেরকমই সময়ের মূল্য নিয়ে খুবই সুন্দর একটি শিক্ষণীয় গল্প শোনাব। আসুন শুরু করা যাক। এক রাজ্যে এক রাজা ছিল। তার রাজকার্য পরিচালনা করার জন্য ৩ জন মন্ত্রী নিযুক্ত ছিল, কিন্তু রাজার সন্দেহ হয়েছিল যে সেই ৩ জন মন্ত্রীর মধ্যে কেউ একজন তার সঙ্গে বেইমানি করছে, সে তার দায়িত্ব ঠিকঠাক মতো পালন করছে না এবং রাজ্যের টাকা পয়সাতেও ঘোটালা করছে। রাজা এই ব্যাপারে খুবই চিন্তিত হয়ে পড়েছিল। সে কিছুতেই বুঝতে পারছিলেন না ৩ জন মন্ত্রীর মধ্যে কে বেইমান আর কে নিষ্ঠাবান। তাই তিনি ঠিক করলেন তাদের একদিন পরীক্ষা নেওয়া হবে। তিনি একদিন সকালে মন্ত্রীদের ডেকে বললেন, কিছুদিন পর আমার জন্মদিন আসছে, তাই তোমাদের জঙ্গলে যেতে হবে। তোমাদের ৩ জনকে একটা করে ব্যাগ দিয়ে দেওয়া হবে। তোমরা আলাদা আলাদা জঙ্গলে গিয়ে আমার জন্মদিনের জন্য ভালো এবং তাজা ফল পুরো ব্যাগ ভর্তি করে নিয়ে আসবে। তোমাদের এই কার্য আজ সন্ধ্যা হওয়ার আগেই সম্পূর্ণ করতে হবে। রাজার কথা মতো ৩ জনেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। প্রথম মন্ত্রী রাজার কথা মতো খুব নিষ্ঠা আর সততার সঙ্গে সারাদিন জঙ্গলে ঘুরে ঘুরে নানান গাছ থেকে নানান রকমের তাজা তাজা ফল ব্যাগে ভরে রাজসভায় ফিরে আসে। দ্বিতীয় মন্ত্রী একটু চালাকি করে গাছের নিচে যে সমস্ত ফল পড়েছিল সেগুলিকে কুড়িয়ে রাজসভায় নিয়ে আসে। এবং তৃতীয় মন্ত্রী ছিল খুব বেইমান আর অলস। সে ভাবল, রাজা শুধুমাত্র ব্যাগটায় দেখবেন, ব্যাগের ভেতরে কি আছে সেটা দেখার মতো সময় হয়তো রাজার কাছে নেই। তাই সে আর বেশি কিছু চিন্তা ভাবনা না করে শুকনো পাতা আর ছোট ছোট পাথর ব্যাগে ভরে সারাদিন গাছতলায় ঘুমিয়ে সন্ধ্যা হওয়ার অপেক্ষা করতে থাকে। সারাদিন শেষে সন্ধ্যার সময় ৩ জনেই নিজের নিজের ব্যাগ নিয়ে রাজার সামনে হাজির হয়। রাজা মন্ত্রীদের ফিরে আসতে দেখে তার সৈনিকদের আদেশ দেয় যে এক্ষুনি এই ৩ জনকে ১ মাসের জন্য কারাগারে বন্দী করে দেওয়া হোক, আর এই ১ মাস তারা সেটাই খাবে যেটা তারা জঙ্গল থেকে নিয়ে এসেছে। রাজার আদেশ মতো প্রহরীরা ৩ জন মন্ত্রীকে ৩টি আলাদা আলাদা কারাগারে বন্দী করে দেয়। প্রথম মন্ত্রী তার আনা ফলগুলো খেয়ে অনায়াসে এই ১ মাস কাটিয়ে দেয়। দ্বিতীয় মন্ত্রী যেহেতু গাছের নিচে পড়ে থাকা ফল কুড়িয়ে নিয়ে এসেছিল, তাই কিছুদিন পর তার প্রায় অর্ধেক ফল পচে যায়। এই জন্য তাকে প্রায় এই ১ মাস আধপেটা খেয়েই কাটাতে হয়, যার ফলে সে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। এরপর তৃতীয় মন্ত্রী দিনের পর দিন কিছু খাবার না পেয়ে খিদের জ্বালায় ছটফট করতে থাকে আর দেওয়ালে মাথা ঠুকে ঠুকে ভাবতে থাকে সে কেন সেই দিন একটু অলস্তা না করে ফলগুলো ব্যাগে ভরে নিয়ে আসলো না। সেই দিনের অলস্তার বারবার অনুশোচনা করতে থাকে। কিছুদিন পর না খেতে পেয়ে তৃতীয় মন্ত্রী কারাগারের মধ্যেই মারা যায়। এই গল্পের শিক্ষণীয় বিষয়বস্তু হল সময়কে নষ্ট না করা। এই গল্পের মতো বাস্তবে হয়তো আপনি অনেক মানুষকে বলতে দেখেছেন, ইস সময় মতো আমি কাজটি কেন করিনি, ওই দিন ওই কাজটা করলে হয়তো আজকে দিন দেখতে হতো না, ইত্যাদি। আমরা প্রতিনিয়ত যে অলসতার কারণে সময় থাকতেও আমাদের কাজকে ফাঁকি দিয়ে খালি বসে থেকে শুধু শুধু সময় নষ্ট করে চলেছি, নিজের কাজে মনোযোগ না দিয়ে কাটিয়ে দিই, তাতে আজ তো কিছু আসে যায় না, কিন্তু ভবিষ্যতে হয়তো এই সময়ের জন্যই আমাদের অনুশোচনা করতে হতে পারে। কারণ সময় একবার হাত থেকে ফসকে গেলে তাকে কোটি টাকার বিনিময়েও আর ফিরে আনা যায় না। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে পাশে থাকবেন। এরকম আরও নিত্য নতুন অনুপ্রেরণামূলক গল্পের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল অপশনটি ক্লিক করে রাখবেন।